কিয়ামতের ময়দানে আপনি যেই বাচ্চার জন্য কোটি কোটি টাকা খরচ করে ডাক্তার বানাইলেন, যেই বাচ্চাকে কোটি কোটি টাকা খরচ করে ইঞ্জিনিয়ার বানাইলেন, ওই বাচ্চা আপনার বিরুদ্ধে মামলা দিবে, বলবে যে আল্লাহ, আমি যদি আমার মা বাবাকে বলি নাই যে আমাকে ডাক্তার বানাইতে হবে, আমাকে ইঞ্জিনিয়ার বানাইতে হবে, ছোট্টবেলা আমি কিচ্ছু জানতাম না, কিন্তু আমার মা বাবা কোনো দিলে বলে নাই, হে বাপ তুমি তো মাদ্রাসা যেতে হবে, তুমি তো মুসলমানের সন্তান, তুমি কোরআন পড়তে হবে, তুমি তো মুসলমানের সন্তান, তুমি তো নামাজ পড়তে হবে। আমার বাবা কোনোদিন বলে নাই, আমার মা কোনোদিন বলে নাই, বাপ তুমি তো নামাজ পড়তে হবে, তুমি মুসলমানের সন্তান। এই বাচ্চা, যেই বাচ্চার বিরুদ্ধে, যেই বাচ্চার জন্য আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে, আজকে আপনি কোটি কোটি টাকা খরচ করে ডাক্তার বানাইলেন, ওই ডাক্তারে বলবে আল্লাহ, আমি আমার মা বাবাকে আগে জাহান্নামে লাথি দিয়ে পালাবো, তারপর আমি জাহান্নামে যাবো। ডাক্তারে বলবে, ইঞ্জিনিয়ারে বলবে। বুঝেন নাই? ডাক্তার বানাইলেন, ইঞ্জিনিয়ার বানাইলেন, একটু চিন্তা করলেন না আমার বাচ্চারে তো কোরআন শরীফ শিখানো ফরজ, আমার বাচ্চাকে তো নামাজের যত হুকুম আহকাম মাসালা মাসাইল এগুলো শিখানো আমার বাচ্চার জন্য ফরজ, আমার উপর ফরজ হয়ে গিয়েছে আমার বাচ্চাকে কোরআন শিখানো, আমি তো আমার ফরজ বিধান বাচ্চার হক আদায় করলাম না, তো কিয়ামতের ময়দানে এই বাচ্চা তো আমাকে জাহান্নামে নিবেই। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيت كلهم قد وجبت لهم النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد कौनान के मुख्तार खुदा तुमको बनाया कौनान के मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना
या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। तलवार बकट हूँ कि निकल मैदान आसीर, तलवार बकट हूँ कि निकल मैदान आसीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर। तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। अल्हम्दुलिल्लाह। বরুড়া আশারায়ে মুবাশশারা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে সবক প্রদান অনুষ্ঠান উপলক্ষে আজকে ইসলাহি মাহফিলের আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের খেদমতে, কোরআন ও হাদিস শরীফের খেদমতে আল্লাহ তাআলা আমাদের সকলকে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর অসংখ্য ইহসান, অসংখ্য মায়া, অসংখ্য দয়া। আজকে একটি কোরআনের মজমায় আমরা আসতে পেরেছি। এই কোরআনের বাগানে সকলে আসতে পারে না, ঠিক না? জোরে বলবা, এই কোরআনের বাগানে সকলে আসতে পারবে? যাকে আল্লাহ কবুল করে সে আসতে পারে। ভালো কাজ আল্লাহ সকলকে কবুল করে না, যাকে মোহাব্বত করে ভালোবাসে তাকে দিয়ে আল্লাহ ভালো কাজ করে। এই যে আজকে আমরা এই মাদ্রাসায় যারা তালেব ইলম ছাত্র ভাইরা আমরা কোরআন পড়ার জন্য আসছি, আমাদের লাভ হবে না? আমাদের দুনিয়া ও আখিরাত দুটোটাই আমাদের লাভ। অনেক মানুষ মনে করে যে আমার বাচ্চা মাদ্রাসায় দিলে না জানি আমার বাচ্চা কি হয় না হয়, আমার বাচ্চার ভবিষ্যৎটাই শেষ। অনেক বোকা মানুষে মনে করে বাচ্চা মাদ্রাসায় দেওয়া মানে তার ভবিষ্যৎ শেষ, কথা বুঝে না। অথচ মায়ার নবী বলেন যে যেই ব্যক্তি কোরআনের বাগানে আসে, কোরআন শিখে, সেই ব্যক্তি জান্নাতি। সেই ব্যক্তি কি? তো মুমিন মুসলমানের মেইন টার্গেট তো হচ্ছে জান্নাত। তাহলে আমরা সবচেয়ে দামি না? এত দামি হওয়ার পর অনেক গার্ডিয়ান, অনেক মানুষ বলে যে আয় রে আমার বাচ্চাটার শেষ করে দেন। কি কয়? অন্যটিরে ডাক্তার বানাইলাম, ইঞ্জিনিয়ার বানাইলাম, অনেক পড়ালেখা করাইলাম, মাশাল্লাহ ডেইলি 1 লক্ষ 2 লক্ষ টাকা বেতন পায়। ডাক্তারি যারা রুগী দেখে 1 লাখ 2 লক্ষ টাকা পায়। ইঞ্জিনিয়ার যেটা হয়েছে ওই ছেলেটাও মাসে মাশাল্লাহ 2 লাখ 3 লাখ টাকা পায়, কিন্তু একটার মাদ্রাসায় দিলাম তার ভবিষ্যৎ শেষ, বলে না? আফসোস, ওই গার্ডিয়ান বুঝে নাই কোরআনের মর্ম বুঝে নাই, যার কারণে ভুল ধারণা তার ভিতরে। অথচ এই কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা নিজের কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন যালিকাল কিতাব। পৃথিবীর মধ্যে যদি কিতাব থাকে এটাই কিতাব। পৃথিবীর মধ্যে যদি বই থাকে, পড়ালেখার স্থান থাকে, আল্লাহ বলেন এটাই পড়ালেখার স্থান, এটাই উচ্চ শিক্ষিত স্থান, এটাই আমার কিতাব। দুনিয়ার কোনো কিতাবকে আল্লাহ কিতাব বলে নাই, দুনিয়ার কোনো বইকে আল্লাহ বই বলে নাই। আল্লাহ বলছেন যালিকাল কিতাব। এই কিতাবটা হচ্ছে মুসলমানদের জন্য হেদায়েত দিবে, আর আমার কিতাব হচ্ছে এটাই লা রাইবা ফি, যার মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। পৃথিবীর বইয়ের মধ্যে সন্দেহ থাকে, ভুল থাকে। পৃথিবীর বইয়ের মধ্যে কোনো ব্যক্তি যদি বই লেখে, লাস্ট পৃষ্ঠার মধ্যে বলে দেয় ভাই এই কিতাবের মধ্যে অসংখ্য পৃষ্ঠা রয়েছে, অসংখ্য কথা রয়েছে, অসংখ্য ঘটনা রয়েছে, অসংখ্য কাহিনী রয়েছে, অসংখ্য অনেক কিছু আছে এই বইয়ের মধ্যে।
কিন্তু লাস্ট পৃষ্ঠার মধ্যে বলে দেয়, ভাই এই কথাগুলো বলতে গিয়ে যদি লাস্ট পর্যায়ে আমার যদি কোনো ভুল থাকতেই পারে, মানুষ বলতে ভুল থাকতেই পারে, যদি কোনো ভুল হয় আমাকে ক্ষমা করে দিবেন। পৃথিবীর মানুষে যত বই লেখে, যত কিতাব লেখে, লাস্ট পর্যন্ত মানুষের কাছে ক্ষমা চায় যে মানুষ বলতে আমার ভুল থাকতে পারে, ভুল হলে ক্ষমা করে দিবেন। কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেন, লা যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন এক কিতাব লা রাইবা ফি, যার মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই। পৃথিবীর ময়ের মধ্যে সন্দেহ আছে, ভুল থাকতেই পারে, কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই, কোনো ধরনের ভুল নেই। এমন এক কিতাব আমরা পেয়েছি। আজকে আমরা যারা মাদ্রাসায় এসেছি পড়ার জন্য, আমরা এমন এক কিতাব পড়তেছি যেই কিতাবের নক্তা পর্যন্ত একটা পর্যন্ত ভুল ধরতে পারে নাই। আর আল্লাহ নিজেই বলেছে এই কিতাবের মধ্যে কোনো ধরনের সন্দেহ থাকতেই পারে না। তাহলে আমরা লাভবান না? ছেলেরা, আমরা লাভবান নেই? আমরা মাদ্রাসায় এসেছি, আমরা লাভবান। যেই সমস্ত গার্ডিয়ানরা আপনারা আপনাদের বাচ্চাকে দিয়েছেন, শোনেন, আপনাদের বাচ্চা এই কোরআন শিখতেছে, আল্লাহ রসুল কি বলছেন? মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআনুল যে আমল করবে, কোরআনের হালালকে হালাল মেনে চলবে, কোরআনের হারামকে হারাম মেনে চলবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কোনো ডাক্তারের কথা বলে নাই, কোনো ইঞ্জিনিয়ারের কথা বলে নাই, কোনো প্রফেসরের কথা বলে নাই, কোনো মাস্টারের কথা বলে নাই। আল্লাহ রসুল বলছেন, যারা কোরআন পড়বে, কোরআনের আলেম হবে, কোরআনের হাফেজ হবে, তাদের জন্য আল্লাহ রসুল বলছেন, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। ওই ব্যক্তি, যেই ব্যক্তি কোরআন পড়েছে, কোরআনে হাফেজ হয়েছে, কোরআনের আলেম হয়েছে, ওই ব্যক্তি জান্নাত পাবে। তাহলে কোনো ডাক্তারের কথা বলে নাই, ইঞ্জিনিয়ারের কথা বলে নাই, যারা আমরা কোরআন পড়ি আমাদের কথা আল্লাহ রসুল বলেছে যে ওই ব্যক্তি জান্নাতে যাবে, এবং ওই ব্যক্তি তার ফ্যামিলি থেকে, তার গোষ্ঠী থেকে, তার মা বাপ থেকে 10 জন মানুষকে জান্নাত দিতে পারে। ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইত কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। সেই ব্যক্তি তার গোষ্ঠী থেকে, তার ফ্যামিলি থেকে 10 জন মানুষকে জান্নাত নিতে পারবেন। সেই স্পেশাল পাওয়ার আল্লাহ তারা তাকে দিয়ে দিবেন। একজন হাফেজকে, একজন আলেমকে আল্লাহ তাআলা এমন পাওয়ার দিয়ে দিবেন। কয় কেমন 10 জন? কয় যেই 10 জনের হিসাব শেষ, তাদের হিসাব চূড়ান্ত হয়ে গেছে, তারা জাহান্নামে চলে যাবে, ওয়ার্ডার হয়ে গেছে, ফেরেশতাদেরকে আল্লাহ বলে দিস, যাও তোমরা তাদেরকে জাহান্নামে নিয়ে যাও। এমন 10 জন, যে 10 জনকে জাহান্নামের ওয়ার্ডার দেওয়া হয়ে গেছে, এমন 10 জন মানুষকে জাহান্নামীকে জান্নাতে নেওয়ার জন্য ওই হাফেজ কোরআনকে দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা স্পেশাল পাওয়ার। তাহলে আমরা যারা কোরআন পড়তে এসেছি আমাদের ফায়দা। আর পিতা মাতার উদ্দেশ্যে আমি বলবো, যারা আপনারা মাদ্রাসায় বাচ্চা দিয়েছেন, আপনাদের মতো ধন্য আর কেউ নেই পৃথিবীর মধ্যে। ওই ডাক্তার বানাইলেন, ইঞ্জিনিয়ার বানাইলেন, ওই বাচ্চা সে 100% কোনো গ্যারান্টি নাই, রসুলের কোনো অর্ডার নাই, রসুলের কোনো ঘোষণা নাই তার পক্ষ থেকে। কিন্তু যেই বাচ্চাকে আপনি কোরআনে হাফেজ বানাইলেন, যেই বাচ্চাকে আলেম বানাইলেন, আল্লাহ রসুল স্পেশালভাবে বলে দিয়েছেন যে যেই বাচ্চাটা কোরআনে হাফেজ হয়েছে, ওই বাচ্চাটা জান্নাতি হবে যদি কোরআন অনুযায়ী চলে। তাহলে আপনি আপনার বাচ্চাকে মাদ্রাসায় দিয়েছেন, চিন্তিত হওয়ার কারণ নাই। যেই সমস্ত বাচ্চারা আজকে দেখা যায় কোরআন পড়তেছে, তারাই ভবিষ্যতে মাতা পিতাকে নিয়ে জান্নাতে চলে যাবে। আর যেই সমস্ত গার্ডিয়ানরা কোরআন শিখায় না, যারা নিজের সন্তানকে কোরআন শিখায় না, বলে যে বাচ্চারে মাদ্রাসা দিয়েছে, বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয়ে গিয়েছে। অনেক গার্ডিয়ান বলে যে হায় রে, সব বাচ্চারা তো ইংলিশ মিডিয়ামে পড়াইলাম, ডাক্তার বানাইলাম, ইঞ্জিনিয়ার বানাইলাম, ওগুলো তো দুনিয়াতে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, কিন্তু একটারা তো জীবন ধ্বংস করে দিলাম। ভুল ধারণা। কিয়ামতের ময়দানে আপনি যেই বাচ্চার জন্য কোটি কোটি টাকা খরচ করে ডাক্তার বানাইলেন, যেই বাচ্চাকে কোটি কোটি টাকা খরচ করে ইঞ্জিনিয়ার বানাইলেন, ওই বাচ্চা আপনার বিরুদ্ধে মামলা দিবে, বলবে যে আল্লাহ, আমি তো আমার মা বাবাকে বলি নাই যে আমাকে ডাক্তার বানাইতে হবে, আমাকে ইঞ্জিনিয়ার বানাইতে হবে, ছোট্টবেলা আমি কিচ্ছু জানতাম না, কিন্তু আমার মা বাবা কোনো দিলে বলে নাই, বাপ তুমি তো মাদ্রাসা যেতে হবে, তুমি তো মুসলমানের সন্তান, তুমি কোরআন পড়তে হবে, তুমি তো মুসলমানের সন্তান, তুমি তো নামাজ পড়তে হবে। আমার বাবা কোনোদিন বলে নাই, আমার মা কোনোদিন বলে নাই, বাপ তুমি তো নামাজ পড়তে হবে, তুমি মুসলমানের সন্তান।
এই বাচ্চা, যেই বাচ্চার বিরুদ্ধে, যেই বাচ্চার জন্য আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে, আজকে আপনি কোটি কোটি টাকা খরচ করে ডাক্তার বানাইলেন, ওই ডাক্তারে বলবে আল্লাহ আমি আমার মা বাবাকে আগে জাহান্নামে লাথি দিয়ে পালাবো, তারপর আমি জাহান্নামে যাবো। ডাক্তারে বলবে, ইঞ্জিনিয়ারে বলবে। বুঝেন নাই? ডাক্তার বানাইলেন, ইঞ্জিনিয়ার বানাইলেন, একটু চিন্তা করলেন না আমার বাচ্চারা তো কোরআন শরীফ শিখানো ফরজ, আমার বাচ্চাকে তো নামাজের যত হুকুম আহকাম মাসালা মাসাইল এগুলো শিখানো আমার বাচ্চার জন্য ফরজ, আমার উপর ফরজ হয়ে গিয়েছে আমার বাচ্চাকে কোরআন শিখানো, আমি তো আমার ফরজ বিধান বাচ্চার হক আদায় করলাম না, তো কিয়ামতের ময়দানে এই বাচ্চা তো আমাকে জাহান্নামে নিবেই। কথা বুঝেন নাই? দেখেন না, অনেকে দেখবেন সন্তান তাদের মা বাবাকে খানা খাওয়ায় না। কেন? ওই যে পিতা মাতা সন্তানের হক আদায় করে না। সন্তানের এক নাম্বার হক হচ্ছে তার সুন্দর নাম রাখা, দ্বিতীয় নাম্বার হক হচ্ছে সন্তানকে কোরআনই যে মাসালা মাসাইল এবং কোরআন শিক্ষা দেওয়া, এটা বাচ্চার গার্ডিয়ানের উপর এটা ফরজ, ওয়াজিব। তো ওইগুলো শিখায় না। দেখা বাচ্চা বড় হওয়ার পরে কয় আমি আপনাকে খানা খাওয়াইতে রাজি না। কি লেগে? কয় আপনি আমার কি দিচ্ছেন? আমার হকে দাদাই করলেন না। আমার এক নাম্বার হকে তো ছিল যে আমাকে কোরআন শিক্ষা দেবো, এটাই তো করলেন না। ডাক্তার বানাইলেন, ইঞ্জিনিয়ার বানাইলেন, কোন ফায়দা হয়েছে? এই কারণে বাচ্চা তার মা বাবাকে খাওয়ায় না, বউ নিয়ে শহরে চলে যায়, বাসা ভাড়া থাকে, মা বাবার কোনো খোঁজখবর নেয় না। আর যেই সমস্ত মা বাবা তার সন্তানকে কোরআন শিখাইছে, হাফেজ বানাইছে, আলেম বানাইছে, ওই সমস্ত মা বাবা সুখ শান্তিতে থাকে। দুনিয়ার নিজাম অনুযায়ী দেখেন, 1 লক্ষ পরিবার যদি দেখেন, সবচেয়ে শান্তিপূর্ণ পরিবার দেখবেন একজন হাফেজের পরিবার, একজন আলেমের পরিবার, সবচেয়ে সুন্দরভাবে চলতেছে, তার মা বাবা কোনো কষ্ট পাচ্ছে না। কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, তাদের 1000 পরিবার যদি আপনি তালাশ করেন, 1000-এর মধ্যে কয়েকশো পাবেন যে তাদের মা বাবা অবহেলার মধ্যে নিয়োজিত, তাদের মা বাবা খাবার পাচ্ছে না, তাদের মা বাবা ভরণ পোষণ পাচ্ছে না, তাদের মা বাবা কষ্টের মধ্যে চলছে, তাদের ছেলে সন্তানের সাথে বছরকে বছর চলে যায়, ছেলে সন্তান মা বাবাকে দেখতেও আসে না, মা বাবার ওষুধ পরির খরচও চালায় না। অনেক আছে, হাজার হাজার আছে। তাহলে দেখা যায় আপনি আপনার সন্তানকে যদি কোরআন শিখান, 100% ভাবে 2,00,00,000% আমি গ্যারান্টি দিব যে কমপক্ষে আপনি বৃদ্ধ হওয়ার পরে আপনি যখন বল থাকবে না, হাঁটতে পারবেন না, বসতে পারবেন না, তখন ওই হাফেজ আলেম ছেলে সন্তান আপনাকে সেবা করবে, যত্ন করবে, হসপিটালে নেবে, আপনাকে খাওয়াইবে, আপনার ভরণ পোষণ দিবে। এটা ইনশাল্লাহ 2,00,00,000% আমি চ্যালেঞ্জ দিতে পারি। বরুড়ার মধ্যে আমি চ্যালেঞ্জ ছুড়ে দেবো, এমন একজনও পাবেন না যে একজন হাফেজ তার মা বাবাকে ছায় না, খাবায় না। কিন্তু অসংখ্য ফ্যামিলি আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, কোটি কোটি টাকার মালিক, তাদের মা বাবার খবরে নেয় না, মা বাবার ওষুধ বড়ি খরচ দেন। আমার কাছে অনেক মানুষ আসে বলে, হুজুর হায় রে, সন্তানের জন্য কি না করলাম, কোটি কোটি টাকা খরচ করলাম, লক্ষ লক্ষ টাকা খরচ কইরা ডাক্তার বানাইছি, ইঞ্জিনিয়ার বানাইছি, আজকে সন্তান আমাদের কোনো খবরে নেয় না। বললাম যে সন্তান কই, বলে যে ডাক্তার হয়ে গেছে, এখন বউ নিয়ে ঢাকাতে থাকে, কুমিল্লাতে থাকে, প্লাট নিয়ে থাকে, কিন্তু আমাদের কোনো খবর নাই। এরকম অসংখ্য। এই কারণে গার্ডিয়ানের উদ্দেশ্যে বলবো, আপনার সন্তানকে আলেম বানান, আপনার সন্তানকে হাফেজ বানান, মাদ্রাসার মধ্যে দেন, ইনশাআল্লাহ আপনার এই বাচ্চায় আপনার ভবিষ্যতে উজ্জ্বল করবে। যেহেতু বৃষ্টি বাদল হচ্ছে, দেখা যায় অনেক মানুষ কষ্ট পাবে, তো এই কারণে অনেকে অনেক দূর দূরান্ত থেকে গার্ডিয়ানরাও আসছে। এই কারণে আমি চাচ্ছি যে গার্ডিয়ানরা যেন কষ্ট না পায়। আলহামদুলিল্লাহ, আপনারা সকাল ধরে আলোচনা শুনছেন, অনেক বক্তারা আলোচনা করেছে, আলহামদুলিল্লাহ সকলে আলোচনা অনেক খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছে, যেটা জাতির জন্য খুব প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের উপর অটল থেকে দ্বীনের কাজ করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।